ফ্যাসিস্ট শেখ হাসিনার গৃহকর্মী বা কাজের মেয়ে মাহবুবারা গিনি, তাকে গাইবান্ধা থেকে শেখ হাসিনা তার ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করার কারণে তাকে খুশি হয়ে তাকে সংরক্ষিত আসনে এমপি বানানো হয়। এবং আপনারা আরও আশ্চর্য হবেন, এই কাজের মেয়ে সে কোনো লেখাপড়া জানে না, তাকে ক্রিকেট বোর্ডের সাথে সদস্য করা হয়েছিল। এটা ছিল প্যাসিস্ট সরকারের স্বৈরাচারের একটি কাজ এবং তার প্যাসিস্টের সহযোগিতার কারণে তাকে উপহার হিসেবে করা হয়েছিল। তাকে আজকে সাভার থানার একটি মামলায়, হত্যা চেষ্টা মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা আদালতে নিয়ে আসেন। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা বলেন, গত 4/8/24 তারিখে সাভার ডেইলি গেটের সামনে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনে পুলিশ গুলি চালায়। সেই গুলিতে গুলিবিদ্ধ রবি আলম শিমু নামে একজন আহত হয়, সে বাদী হয়ে মামলাটা করে। আর গিনি, আপনারা জানেন যে গণভবনে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলের এমপি নেতা কর্মীদের নিয়ে মিটিং করেছিল এবং বলেছিল, তোমরা পুলিশের পাশাপাশি ঢাকা শহরের এবং আশেপাশের বিভিন্ন এলাকায় তোমরা অবস্থান করবে এবং এই ছাত্র জনতার যে মিছিল হয় সেই মিছিলকে তোমরা প্রতিরোধ করবে। সেখানে সাভারের এই এলাকায় দায়িত্ব পড়েছিল এই গিনি। সেখানে গিনি, আজকে দেখবেন যে এজাহারে বলা আছে, সে গিনি তার মহিলা দলের অনেক সদস্যদেরকে নিয়ে সে সেখানে উপস্থিত ছিল এবং সেখানে সে উপস্থিত থাকার কারণে পুলিশের সহায়তায় সেখানে গুলি ছোড়ে। এই গুলিতে আজকের এই বাদী আহত হয়। মাহবুবারা গিনি, যিনি গাইবান্ধা থেকে নির্বাচিত 3 বারের সাংসদ এবং এই মহান সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেছেন, তাকে সাভারের একটি মামলায়, যে মামলায় এজাহারে তার কোনো নাম নাই, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিজ্ঞ আদালতে তার রিমান্ড চাওয়া হয়েছে 10 দিনের। আমরা সেই শুনানি করেছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে 3 দিনের রিমান্ড শুনানি মঞ্জুর করেছে। তিনি শারীরিকভাবে একজন অসুস্থ মানুষ, একজন নারী হিসাবে আমরা আদালতের কাছে এই প্রার্থনা করেছি, আদালত সদয় বিবেচনা করে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।